যদি কেউ আপনার বাবাকে জানে মেরে ফেলতে চায়, তখন আপনি ছেলে হয়ে কি করবেন? যে ব্যক্তি আপনার বাবাকে মেরে ফেলতে চাচ্ছে তাকে ছেড়ে দিবেন নাকি বদলা নেওয়ার চেষ্টা করবেন? এই অ্যানিমেল সিনেমাটিও ছেলের বাবার প্রতি ভালোবাসার কনসেপ্টে তৈরি। তাহলে আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। মুভির শুরুতে আমরা দেখতে পাই বৃদ্ধ বিজয় তার বন্ধুদেরকে তার অতীত জীবনের কাহিনী সম্পর্কে বলছে। এরপর সে বলতে বলতে তার ছোটবেলার জীবনের ফ্ল্যাশব্যাকে চলে যায়, আর সেখানে আমরা দেখতে পাই ছোট বিজয় স্কুলে পড়ে, আর তার স্কুলের সবাই জানে যে সে তার বাবাকে কতটা ভালোবাসে। সে সবসময় তার বাবার প্রশংসা করতে থাকে, সাথে এটাও বলে আমার বাবার প্রতি আমার এতটা ভালোবাসা আছে যে সেটা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না, তার জন্য আমি জীবনও দিতে পারবো। এরপর আমরা দেখতে পাই বলবীর সিং মানে ভারতের নাম্বার 1 বিজনেসম্যান ও ধনী ব্যক্তি, যার ফলে সে তার স্বস্তিক ফ্যাক্টরি নিয়ে প্রচণ্ড বিজি, যার জন্য সে তার ছেলে মেয়েকে সময় দিতে পারে না। সবসময় সে তার ফ্যাক্টরি নিয়ে পড়ে থাকে। এমনও হয়েছে সে তার নিজের জন্মদিনে ছেলে মেয়েকে স্কুল থেকে ডেকে বাড়িতে এনে পৃথিবীর কাজ থাকায় সে আবার তার ছেলে মেয়েকে কিছু ফ্যাক্টরিতে চলে গেছে। আর এভাবে বাবার ভালোবাসা না পেয়ে বিজয় বিগড়াতে থাকে। এরপর একদিন বিজয় দেখে তার বড় বোন কান্না করছে। এর জন্য সে তার বড় বোনের কাছে গিয়ে বলে, দিদি তোমার কি হয়েছে? তখন তার দিদি বলে, আমাকে আমার কলেজের কিছু সিনিয়র র্যাগিং করেছে। এটা শুনে বিজয় গাড়ি নিয়ে গিয়ে সেই কলেজের সিনিয়রদের ইচ্ছে মতো মারতে থাকে। তারপর তার বোনের কলেজে গিয়ে সবাইকে বলতে থাকে, আমার বোনকে যে র্যাগিং করবে তার বাড়িতে গিয়ে আমি মেরে ফেলব। তো এইসব ঘটনার পর কলেজ থেকে বিজয়ের বাবার কাছে রিপোর্ট পাঠানো হয়, যার ফলে বিজয়ের বাবা বাড়িতে এসে বিজয়কে অনেক মারতে থাকে। এরপর তাদের বাপ বেটার দুজনের ভেতর অনেক রাগারাগি হয়। দিদিকে দুদিন ধরে ওই ছেলেরা র্যাগিং করছে। দিদি তোমাকে বলার চেষ্টা করেছে কিন্তু তুমি ব্যস্ত ছিলে, আর এর জন্য আমি এই লাফাঙ্গা ছেলেদেরকে শিক্ষা দিয়েছি। আর আমার পরিবারের দিকে কেউ আঙুল তুললে আমি বারবারই এমন করব। এখন বিজয়ের বাবা বলে, তুই এখানে থাকলে গুন্ডা তৈরি হবি, এর জন্য তোকে আমি আমেরিকার বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেব। তো যে কথা সেই কাজ। এরপর বিজয়কে আমেরিকার বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয় তার বাবা। আমার অনেক বছর পর বলবীর সিং যখন 60তম জন্মদিন, তখন বিজয় আমেরিকা থেকে ভারতে আসে। এসে দেখে তার বড় বোনের বিয়ে হয়ে গেছে, কিন্তু যার সাথে হয়েছে বিজয় তাকে পছন্দ করে না, কারণ বিজয়ের বোনের সঙ্গে বরুণের তার স্ত্রীর সাথে রাব ব্যবহার করত। সাথে সে চাইতো এই স্ত্রী স্বস্তি গ্রুপের সম্পদ নিজের নামে করে নিতে, যার ফলে কথায় কথায় বিজয় তার বরুণের ভেতর ঝগড়া লেগে থাকতো। নিজের স্বামীকে অপমান করতে দেখে বিজয়ের বড় বোন কান্না করতে করতে তার বাবার কাছে গিয়ে একই কথা বলে। তো এইসব ঘটনা শুনে বিজয়ের বাবা তার কাছে এসে বলে, আমি তোমাকে 10 মিনিট সময় দিলাম, এর ভিতর তুমি বরুণের কাছে গিয়ে মাপ চাবে, তা না হলে তোমার খবর আছে। শুনে বিজয় রাগ করে তার একই সাউথ ইন্ডিয়ান বন্ধুর বোনের এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে যায়, আর সেখানে গিয়ে তার বন্ধুর বোনকে এসে পছন্দ করে ফেলে, যে ছোট সময় থেকে তার স্কুলে পড়তো, আর একই মেয়ের নাম গীতাঞ্জলি। এরপর বিজয় গীতাঞ্জলিকে নানানভাবে কথা বলে ইমপ্রেস করে ফেলে। এরপর সে গীতাঞ্জলিদের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে যায়। আবার বিজয়ের কথা ইমপ্রেস হয়ে গীতাঞ্জলি তার বিয়ে ভেঙে দেয়, যার ফলে তার ভাই তাকে নিয়ে বিজয়ের কাছে আসে। সব শোনার পর বিজয় গীতাঞ্জলিকে বাড়িতে যায় তার পরিবারকে তাদের ব্যাপারে এক্সপ্লেন করার জন্য। এখানে গিয়ে কিছু বলতে না পেরে তারা দুজনকে কিস করে ফেলে, যার ফলে সবাই বুঝে যায় তাদের সম্পর্কের ব্যাপারে। এরপর একদিন সুযোগ বুঝে গীতাঞ্জলিকে নিয়ে বিজয় তার বাড়িতে আসে, আর তার বাবাকে সে বলতে থাকে যে সে গীতাঞ্জলিকে বিয়ে করবে, কিন্তু তার বাবা ব্যস্ত থাকার কারণে তার কথার গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। আপসেট হয়ে যায় সে, তার বাবা তার কথার কোনো গুরুত্ব দেয় না। তো তখন তার বাবার এখন এমন দেখে বিজয় কষ্ট পেয়ে গীতাঞ্জলিকে নিয়ে কাশ্মীর চলে যায়, আর সেখানে গিয়ে দুজনে একটা মন্দিরে বিয়ে করে নেয়। এরপর তারা কাশ্মীরের চারদিক ঘুরে এরপর বিজয় তার গীতাঞ্জলিকে আমেরিকা নিয়ে চলে যায়, আর সেখানে যাওয়ার পর তারা 2টা ছেলে মেয়ে হয়, আর এভাবেই তারা সেখানে আনন্দের দিন পার করতেছিল। কিন্তু হঠাৎ করে একদিন বিজয় জানতে পারে তার বাবার উপর কেউ অ্যাটাক করছে মেরে ফেলার জন্য। এটা শুনে সে তখনই তার স্ত্রী সন্তান নিয়ে ভারতে চলে এসে সেই হসপিটালে যায় যেখানে তার বাবাকে ভর্তি করা হয়েছে, কিন্তু তার বোনের জামাই বরুণ তাকে তার বাবার সাথে দেখা করতে দেয় না, তাকে পরমানুষের মতো বাইরে অপেক্ষা করতে বলে। বিজয় তার বাবার সাথে দেখা করার সুযোগ পায়, আর বলবীর সিং 2 গুলি খাওয়ার পরেও জীবিত ছিল। সে উঠে বসে বিজয়কে দেখে অনেক খুশি হয়েছিল। তখন সে বিজয়কে বলতে থাকে, আমার যখন প্রথম গুলি লেগেছিল তখন তোর কথায়
শুরুতে ভেবেছিলাম বেটা তুই এত বছর ধরে রাগ করে আমার থেকে দূরে আছিস, একটা বারও কি আমার কথা তোর মনে পড়েনি? যখন দ্বিতীয় গুলি লেগেছে তখন আমার চোখে কিছুই দেখিনি। খুবই ইমোশনাল সিন ছিল বন্ধুরা। বিজয় তার বাবার কোম্পানি স্বস্তিকা গিয়ে সেখানে সব ওয়ার্কার আমাদের এই কোম্পানির কাজ যেন না আটকে থাকে। এই কোম্পানি সচল রাখা আর বড় বানানো আপনাদের সবার কাজ। আপনারা সবাই এটা পরিবার। আর আমরা যে বাবার উপর মানে বলবীর সিংয়ের উপর গুলি, তার মাথা আমি আমার নিজের হাতে কাটবো। কসম করে বলতেছি। বিজয়ের মন রক্ত গরম করা সবাই তালিতে ফেটে পড়ে। জানার পর বলবীর সিং আরও ভয় পেতে থাকে, কারণ দিনকে দিন ছেলে একজন ভয়ানক ক্রিমিনাল হয়ে যাচ্ছে। এরপর বিজয় তার বাবার ব্যবসা বাড়ানোর জন্য পাঞ্জাবে যায় আর তার কাজিন ভাইদের বডিগার্ড হিসেবে আনার জন্য দাদাজি বড় ভাই সেখানে থাকতো। আসলে বন্ধুরা, বিজয় চাইলে যে কোনো জায়গা থেকে বডিগার্ড আনতে পারতো, কিন্তু সে ভরসাটা সে পেত না। তবে এরা যেহেতু তার ভাই, সেহেতু তারা শুধু বডিগার্ড হয়ে থাকবে না, আপন মনে করে নিরাপত্তা দেবে, যার ফলে বিজয় তাদের ভরসা করতে পারবে মন খুলে। বিজয় জানতে পারে তার বাবাকে মারতে যাচ্ছে তার বোনের জামাই বরুণ। এসব শুনে তো বিজয়ের মাথাই নষ্ট হয়ে যায়। তখন সে আর কোনো চিন্তা না করে বরুণের কাছে গিয়ে তাকে একেবারে জানে মেরে ফেলে। বন্ধুরা, বরুণকে অর্ডার দেওয়ারও লোক ছিল, যে লোক বরুণকে যেখানে মারা হচ্ছিল সেখানে বসেছিল আর সে নিজ চোখে পুরো ঘটনা দেখছিল। কে মারার পরও বিজয় শান্ত হয়ে থাকে না। তখন সে ভাবতে থাকে তার বাবার নিরাপত্তা সে কীভাবে বাড়াবে। এই জন্য সে তার বাবার একজন বডিগার্ড ডাবল বডি বানায়। কিন্তু কিছুদিন পর সে বডি ডাবলের উপরও অ্যাটাক হয় আর তাকে একেবারে জানে মেরে ফেলে। এসব দেখে তো বিজয় একদম ঘাবড়ে যায়। তখন সে তার বাবার নিরাপত্তা আরও বাড়িয়ে দেয়। বিজয় একটা হোটেলে যায় অনেক অস্ত্র কেনার জন্য। তখনই সেই হোটেলের বরুণকে অর্ডার দেওয়া সেই লোক 300 গুন্ডা নিয়ে আসে বিজয়কে জানে মেরে ফেলার জন্য। কি বন্ধুরা, সেখানে মারদাঙ্গা শুরু হয়ে যায়। বিজয় ইচ্ছে মতো মারতে থাকে ওইসব গুন্ডাগুলোকে। মারতে মারতে এক পর্যায়ে বিজয় বিশাল বড় একটা মেশিন গান বের করে তাদের সেটা দিয়ে গুলি করতে করতে সব একদম ঝাঁঝরা করে ফেলে। একদম মাথা নষ্ট করা এই মারদাঙ্গা বিশাল মারামারির ফলে বিজয়ের গায়ে গুলি লাগে যায়, তার বুকে গুলি লেগে যায়, যার ফলে সে কিছুদিন একদম কোমায় চলে যায়। বিজয় জ্ঞান ফিরে আসার পর ডাক্তার তাকে বলে, আপনার হার্টে গুলি লেগেছে, তাই আপনি যে কোনো সময় মারা যেতে পারেন। যার জন্য বেঁচে থাকতে হলে আপনাকে একজন হার্ট ডোনার খুঁজতে হবে। যে কথা সেই কাজ। কিছুদিন পর বিজয় একজন হার্ট ডোনার খুঁজে পায়। তার অপারেশন করে সেই হার্ট তার শরীরে প্রতিস্থাপন করলে সে সুস্থ হয়ে ওঠে। যার সুস্থ হওয়ার ফলে তাদের বাড়িতে পূজা অর্চনা চলছিল বিজয় লম্বায়ের জন্য। এরপর আমরা জয়কে দেখতে পাই অনেকদিন ধরে বিজয়ের বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছিল। সে বিজয়কে বলতে থাকে, আপনি যে হার্ট পেয়েছেন সেটা আমার স্বামীর, তাই এর জন্য আপনি সিগারেট কিছু খাইয়েন না। বিজয় তো প্রথম দেখাতে যাওয়ার প্রতি আকর্ষণ অনুভব করে, যার ফলে বিজয় বলে, তোমার যতদিন ইচ্ছা ততদিন আমাদের এখানে থাকতে পারো, আর তোমার যখন ইচ্ছে তখন তুমি তোমার স্বামীর হাত ছুঁয়ে দেখতে পারো। বন্ধুরা, এভাবে বিজয় জয়ের আরও কাছে চলে আসে। এরপর তারা প্রতিনিয়ত রিলেশন করতে থাকে। এসব ঘটনা গীতাঞ্জলি যখন জানতে পারে তখন সে রেগে যায় আর সে বিজয়কে বলে, আমি তোমার সাথে আর থাকবো না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। তখন বিজয় গীতাঞ্জলিকে বলে, দেখো, তার সাথে এসব করা আমার একটা প্ল্যান। আসলে এই জায়গা আমার বাবাকে মারার জন্য এখানে এসেছে, কিন্তু সে যাতে আমার উপর কোনো সন্দেহ না করে তার জন্য আমরা তার সাথে এসব কিছু করতে হয়েছে। কিন্তু সে নিজে থেকেই সব কিছু বলে দিয়েছে। সাথে আরও বলেছে তাকে আকরাম পাঠিয়েছে, আর কেউ না, আমারই নাকি একজন কাজিন ভাই, আমার দাদাজি নাকি আরেকজন ভাই আছে, তার ছেলে নাকি এই আকরাম। বিজয় জয়াকে মানে এর জন্য গীতাঞ্জলি আরও রেগে যায়। তখন সে বিজয়কে বলে, তোমার মনে তো ওই জয়ের জন্য সফট কর্নার আছে, এর জন্য আমি তোমার সাথে থাকতে পারবো না, তাই আমি আমার বাচ্চাদের নিয়ে আমেরিকা চলে যাব। বিজয় তার বাবা তার দাদার সাথে গিয়ে জিজ্ঞেস করে যে, আকরামে আমার কি আরেকজন বড় বাবা আছে, থাকলে সে এখন কোথায়, বাড়িতেও কোথায়? তখন বিজয়ের দাদাজি বলে, আসলে আমরা 3 ভাই ছিলাম, আমরা 3 ভাই মিলে স্বস্তিক কোম্পানি দাঁড় করিয়েছিলাম, কিন্তু তোমার তৃতীয় দাদাজি এই স্টিল ফ্যাক্টরির সাথে অবৈধ কিছু করারও চেষ্টা করতেছিল, যার ফলে আমাদের ভেতর ঝগড়া হয়ে যায়। এতে করে আমরা দুজন চেয়েছিলাম লিগ্যাল ব্যবসা করতে, আর সে চেয়েছিল অবৈধ কিছু করতে। এতে তার সাথে আমাদের ঝামেলা হয়ে গিয়েছিল। এজন্য আমরা তাকে আমাদের ব্যবসা থেকে সরিয়ে দিই, যার ফলে সে লজ্জা পেয়ে দেশ ছেড়ে চলে যায়। আকরাম তারই ছেলে।
এই আকরাম বলবীরের কাছে এসেছিল। এটা শুনে বলবীর বলে ও সাহায্যের জন্য আসেনি, ওর জায়গা জমির ভাগ নেওয়ার জন্য এসেছিল। এরপর আমরা আকরামকে দেখতে পাই যে তৃতীয়বারের মতো বিয়ে করতে বসেছিল। তখন একজন লোক এসে বলে যে তার মেজো ভাইকে মেরে ফেলেছে। বিজয় এটা শুনে তার মাথা গরম হয়ে যায়, আর তখনই সে ব্যক্তি খুব ভয়াবহভাবে সে ব্যক্তিকে আকরাম মেরে ফেলে। এটা থেকে যে কোনো মানুষেরই ভয়ে ধরে যাবে। আবার অন্যদিকে বিজয় আকরামের ব্যাপারে জানে, তাকে মারার জন্য রওনা দেয় এবং তার বাড়িতে গিয়ে আকরামের সব লোককে গুলি করে মারে। এটা দেখে আকরাম প্লেনে করে ভাবতে থাকে আকরাম দেশ ছাড়ার আগে তো বিজয় তার কাছে পৌঁছে যায়। এরপর সেখানে বিজয় আর আকরামের ভেতর 2 ঘন্টা ধরে হ্যান্ড টু হ্যান্ড ফাইট হতে থাকে সেই এয়ারপোর্টের টারব্যাগের উপরে। এক পর্যায়ে দুজনে শাটলে শুয়ে ফাইট করতে করতে থাকে। আবার এক সময় তো আকরাম বিজয়কে মেরে তার উপর শুয়ে সিগারেট খেতে থাকে। ওর বিজয় তার বাবার কথা মনে করে শক্তি সঞ্চয় করে আকরামকে মারতে থাকে। এরপর সে তাকে জানে মেরে ফেলে। তারপর বিজয় তার বাবার কাছে এসে বলে, আমি আকরামকে মেরে ফেলেছি, এখন আমার তো আর কোনো মৃত্যুর ভয় নেই। বাবা এসব শুনে বিজয়ের বাবা খুশি ছিল না। সে বিজয়কে বলতে থাকে, তুই এসব আমার জন্য করছিস না, তুই করছিস তোর ইগোকে স্যাটিসফাইড করার জন্য, তুই একজন ক্রিমিনাল। এবং বিজয় বলে, আপনার যদি মনে হয় আমার ভালোবাসা নাই, তাহলে আপনি ছেলের অ্যাক্টিং করেন, আমি আমার চরিত্রের অ্যাক্টিং করব। তখন আপনার মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন মাইকেল জ্যাকসনের কনসার্ট চলছিল, তখন আমি সেখানে যেতে চেয়েছিলাম, কিন্তু সেদিন আপনার জন্মদিন ছিল, তার জন্য আমি বাড়িতে থেকে গিয়েছিলাম। তাই আসেন আমরা সেদিনে রিপিট করি। এখন আপনি আমাকে বাবা বাবা বলবেন আর আমি আপনার অ্যাক্টিং করব। তো যে কথা সেই কাজ। বিজয়ের বাবা তাকে পাপা বাবা বললে আইকনিক ডায়লগ দেয়, আমি শুনতে পাচ্ছি আমি বয়রা নই। এই ডায়লগ শুনে বিজয়ের বাবা বুঝতে পারে যে তার সন্তানদের গুরুত্ব দেয়নি, সবসময় তার স্বস্তি গ্রুপ নিয়ে বিজি ছিল। সে তার জীবনের অর্ধেক সময় যদি তার পরিবারকে দিত তাহলে আজকে এই দিন দেখতে হতো না। এরপর বলবি অনেকে কান্না করতে থাকে আর বিজয়কে বলে, আমি ক্যান্সারের 4th স্টেজে আছি, আমি যে কোনো সময় মারা যেতে পারি, তাই আমাকে মাফ করে দাও। এই সিনেমাতে শেষ। তারপরেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। সিনেমা শেষ হওয়ার পরে আমরা দেখতে পাই যে অ্যানিমেলের 2য় পার্ট আসবে, আর সেটার নাম অ্যানিমেল পার্ট দেখা যায়। আকরাম একটা ছোট ভাই আছে যার নাম বোজার, আর সে চেহারা একদম বিজয়ের মতো করে ফেলেছে প্লাস্টিক সার্জারির মাধ্যমে। আর এই প্ল্যান আকরামের ছিল তার মাধ্যমে বিজয়ের পুরো পরিবারকে একদম মেরে ফেলা, কারণ বিজয়ের বেশি যদি বলবীরকে মেরে ফেলে তাহলে বিজয় এটা দেখে নিজেই মারা যাবে। আর সাথে সাথে মুভিটা শেষ হয়ে যায়। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আপনার মতো আমিও পার্ট 2 এর অপেক্ষায় আছি। এই ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট করতে হয় বন্ধুরা, আমাদের সাপোর্ট ছাড়া আমার এই কষ্ট বৃথা। নতুন ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।